হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে আছে রুটি রেসিপি। আজকে আমি নরম তুলতুলে রুটি বানিয়ে দেখাবো। আমি আমার পরিবারের জন্য যে কয়টা রুটির প্রয়োজন সেই পরিমাণ আমি জল গরম করব। জলগুলো ফুটতে শুরু করেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে জলটি নেড়ে দেব। জল টকবগিয়ে উঠছে। এখন আমি কিছু কিছু করে আটা ছেড়ে দেব। বেশি আটা দেব না, অল্প অল্প করে আমি আটা এই জলের সাথে মিশাবো আর নাড়তে থাকব। আমার আরও আটার প্রয়োজন হচ্ছে। এইভাবে অল্প অল্প করে মেশালে আমাদের মাখানো আটাটা অনেক সুন্দর হবে। আরেকটু আটার প্রয়োজন। আমি এটা চুলা থেকে নামিয়ে সুন্দরভাবে মেখে নেব। ভালোভাবে মিশিয়ে নিলে আটা অনেক সুন্দর হবে। আমি এই আটাগুলো বেলনা চাকতির উপর রেখে সুন্দর করে একটানা 5 থেকে 7 মিনিট মাখাবো। যত ভালো করে মাখবো রুটি তত বেশি সফট, কোমল এবং তুলতুলে হবে। এভাবে আমি একটানা রুটির বেটারগুলো আমি মাখবো। আমি এভাবে গোল গোল করে অংশ অংশ করে নেব। এইভাবে গোলটাকে আমরা এখন বেলে নেব। আপনারা বাড়িতে এই পদ্ধতিতে রুটি বানাবেন। অনেক সুন্দর একটা পদ্ধতি। আমার রুটি অনেক সুন্দর গোল হচ্ছে। আপনারা সবাই এই পদ্ধতিতে চেষ্টা করবেন। এই যে আমার রুটিটি বানানো হলো। আমি এইভাবে পরবর্তী রুটিগুলো বানিয়ে রাখবো। আমার রুটি বানানো বেলা শেষ হলো। আমি তা উত্তপ্ত হলে আমি একটি একটি করে রুটি ভেজে নেব। এই পদ্ধতি একটি নরম তুলতুলে রুটি ভাজার পদ্ধতি। সুন্দর একটা পদ্ধতি। আমি রুটিটি দিয়ে দিলাম গরম তাওয়ার উপর। সবগুলো রুটি আমাদের চাঁদের মতো গোল হয়েছে।
রুটিটি ফুলতে শুরু করছে। একদম ফুলে ব্যাঙের মতো হয়ে গেল, অনেক সুন্দরভাবে ফুলে গেল। এই পদ্ধতিতে সবাই আপনারা রুটি ভাজবেন। আমি এইভাবে বাকি রুটিগুলো ভেজে নেব। আমাদের রুটিটি ফুলা শুরু করে দিছে। এই যে অনেক ফুলে গেল রুটিটি, একদম পুরা কি বলবো ব্যাঙের মতো ফুলে গেল। এইভাবে আমার রুটি ভাজা শেষ হলো। আমি একটি রুটি ছিঁড়ে দেখাবো। রুটিটি অনেক নরম, তুলতুলে, সফট হয়েছে। এই যে আমার এই পদ্ধতিতে সবাই রুটি বানাবেন। পদ্ধতিতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।